খড়গপুরের রাজবাড়ি দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে। তো আমরা মেদিনীপুর থেকেও চলে এলাম। ঠিক দেখবেন চৌরঙ্গিটা ক্রস করে নেক্সা শোরুমের পাশ দিয়ে একটা মেঠো পথ চলে গেছে। ওই মেঠো পথ দিয়ে 2-4 পায়ে এগিয়ে গেলেই চলে এলাম এই খড়গপুরের রাজবাড়িতে। যারা অবশ্যই কলকাতা থেকে আসবেন তাদের চৌরঙ্গি পর্যন্ত যেতে হবে না, তার আগেই দেখবেন একটা মারুতির শোরুম আছে, সেই শোরুমের পাশ দিয়ে এই মেঠো পথ দিয়েই পৌঁছে যাবেন এই রাজবাড়িতে। তো প্লেসটা তো অনেক বড় জায়গাদেরই এই রাজবাড়িটা এখানে হয়েছে। এইটা হচ্ছে প্যারাডাইস হোটেল, প্যারাডাইস রেস্টুরেন্ট নাম দিয়েছে। তো রাজবাড়িতে ঢুকে গেলেই ওনারা একটা ওয়েলকাম করলেন, যেটা খুব ভালো লাগলো। গ্র্যান্ড ওয়েলকাম বলা যেতে পারে। ধূপ, তারপর চন্দনের ফোঁটা, আতপ চাল, এইসবের ফোঁটা দিয়ে রীতিমতো আরতি করে অতিথিদের ওয়েলকাম করলেন। এটা খুব ভালো লাগলো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, যেন আপনার মনে হবে সত্যি আপনি রাজবাড়িতে রাজ অতিথি। তো ওনারা ওইভাবেই ঠিক ওয়েলকামটা করলেন। আসার পরে দেখলাম চেয়ারগুলো বেশ রাজ দরবারের মতোই সাজানো গোছানো, এবং ওনারা এসে এই রকম পিতলের জগে এবং পিতলের সেলেবচিতে কী করলেন, হাত ধুয়ে দিলেন প্রত্যেকের, এবং তারপরে টাওয়েল রাখা আছে, টাওয়েলে করে হাতটা মুছিয়েও দিলেন। এবং একটা ওয়েলকাম ড্রিঙ্কসও ওনারা দিয়েছিলেন, যে ওয়েলকাম ড্রিঙ্কসটা এই মুহূর্তের আমার পিকটা নিতে মনে নেই, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা একদম ফ্রি ছিল, যেটা প্রত্যেক অতিথিদেরকেই ওনারা দিচ্ছিলেন। তো আমার তো খুবই ভালো লাগলো। এই মুহূর্তে সোহা টয়লেট পেয়ে গেল। তো চলুন টয়লেটটা কেমন সেটাও দেখা যাক। রাজবাড়িটা যখন এত সুন্দর, তো রাজবাড়ির টয়লেটটাও নিশ্চয়ই সুন্দরই হবে। দেখুন একদম অত্যাধুনিকভাবে সাজানো, কিন্তু তাতে প্রাচীনত্বের ছোপও রেখে গেছে। এখানে লেখা আছে কিংস, আর ওদিকটা আছে কুইন। এই দেখেন উপরে ঝাড়বাতিগুলো ঝুলছে, এবং আপনার হ্যান্ড ওয়াশের যে ব্যবস্থাগুলো ওগুলো সবই গোল্ডেন বেসিন করে করা আছে। আয়নাটা খুবই সুন্দর, তারপর ড্রায়ারও রাখা আছে। তো সব মিলিয়েই আপনার মনে হবে যে সত্যি মনে হয় আপনি রাজ অতিথি। খুবই ভালো ওনাদের ব্যবস্থাপনা, ওনাদের আতিথেয়তা, সত্যি খুবই ভালো লাগছে। তারপরে চলে এলো মেনু কার্ড। মেনু কার্ডটাতেও দেখুন একদম প্রাচীনত্বের ছোঁয়া। তো এইভাবে এখানে আমরা মেনুতে কিছু খাবার অর্ডার করে দিলাম, তাওয়া রুটি আর দিল্লি মুর্গ বাটার। তো মোটামুটি ভালোই ছিল তাওয়া রুটির সাথে। ওটা যেহেতু বাড়িতে বিরিয়ানি খাওয়া হয়েছিল, ওখানে আমরা একটু হালকা কিছুই নিলাম, কিন্তু ওখানে যে রেটগুলো আছে সেগুলো খুবই জেনুইন। মেনু কার্ডে যে খাবারের রেট দেখে মনে হবে অনেক বেশি হয়তো, কিন্তু না, বেশ জেনুইন রেটই ছিল, এবং ওনারা নিজেরাই এসে এগুলোকে সার্ভ করে দিলেন। আতিথেয়তায় বিন্দু মাত্র ত্রুটি আপনারা খুঁজে পাবেন না, এবং আগেকার দিনের মতো পিতলের থালা, পিতলের বাটি, পিতলের গ্লাস, পিতলের জাগ, সব কিছুই মোটমাট আপনার এখানে এলে মনেই হবে যে আপনি মনে হয় সত্যিকারের রাজ অতিথি হয়ে এসেছেন। এত সুন্দর এনাদের ব্যবস্থাপনা, আমার তো মনটা ভরেই গেল। এই এত সুন্দর ব্যবস্থাপনা, এবং খাবারের কোয়ালিটিও যদি বলি সেটাও খুব সুন্দর। তবে অনেক ভালো না হলেও বেশ ভালো তো বলাই চলে। খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে গেলাম, দেখলাম বাইরের লুকটা। এখানে সেদিন কোনো একটা পার্টি হচ্ছিল, এই কারণে প্রচণ্ড ভিড়ে আমরা অনেকটা না যেতে পারলেও কিছুটা ঘুরে দেখলাম। ওদিকে রুমগুলো ছিল হোটেলের, এবং ছিল বিরাট সুইমিং পুল। কিন্তু আমরা এখন চলে এলাম রাজ দরবারে। এটা টোটালি নিরামিষই, এখানে আমিষের ছোঁয়া মাত্র নেই। এই কিচেনটা সম্পূর্ণই আলাদা, যদিও এটা রাজবাড়ির মধ্যেই আছে। তা আমার ছোট্ট পুচকুগুলোকে এখানে ওনারা পাগড়ি পরিয়ে দিলেন, এবং দুজনকেই খুব কিউট লাগছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই পারলে একবার ঘুরে যাবেন।